আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালে, যিনি একটি বছর পর পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঈদগাহ ময়দানে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে অনেকের আগে দান করলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে যে সমস্ত সুন্নাত গুলো আছে তার ভেতরে অন্যতম দুই ঈদের নামাজে ঈদগায় জলদি করে বা তাড়াতাড়ি হাজির হওয়া। আপনারা এখনো যারা রাস্তায় আছেন, আমরা এমনিতে নামাজ দেরি করে শুরু হয়েছে অন্যান্য জায়গার তুলনায়, পড়াচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমাজ এলাকাবাসী, ঈদ শব্দের শাব্দিক অর্থ আমরা সবাই জানি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু খুশিটা করা লাগবে ইসলামের মধ্যে থেকে। এই খুশি প্রকাশ করতে গিয়ে যেন আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকার বাইরে আমরা চলি না যাই, সেদিকে খেয়াল রাখা দরকার। ঈদ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো, অন্যান্য জাতিদের অনুষ্ঠানের মতো একটা নাম সর্বোচ্চ অনুষ্ঠান এটা নয়, এটা একটা ইবাদত। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এটা মুসলমানদের জন্য একটা ইবাদত। ইবাদত যেভাবে করা লাগে আমরা যেন খেয়াল রেখে ইবাদত ওইভাবে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকালবেলা ভোরবেলা আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কোরবানির ইতিহাস এতক্ষণ পর্যন্ত আমরা কিছু শুনছিলাম। এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়নি। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে জাতির, আমাদের মানব জাতির পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা, তার সন্তান থেকে কোরবানি আরম্ভ হয়েছিল। কোরআনে কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন যে নবী আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে করে শোনান এই ঘটনাটা। অতলু আলাইহিম নাবা আবনায়ে আদম বিল হক। উম্মত যারা আপনার সামনে আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আপনি তেলাওয়াত করে শোনাবেন আদম নবীর দুই সন্তান। এর ভেতরে প্রায় 4টা শিক্ষা আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে উম্মতে মুহাম্মদী তাদের জন্য। আমরা যেহেতু এখন বর্তমান বেঁচে আছি দুনিয়ায়, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কোরবানি করেছিল, হাবিল আর কাবিলের নাম আমরা জানি। তাদের একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয়নি। ওই সময়ের কোরবানির নিয়ম ছিল চাটিয়াল ময়দানে তারা পশু জবাই করে রেখে আসতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলত। যার ভেতরে তাকওয়া আছে এবং তাকওয়ার শিক্ষা তার জীবনে বাস্তবায়ন ছিল, যার সম্পদ হালাল ছিল, এগুলো কবুল হয়েছে, তো তার মানে আকাশ থেকে আল্লাহ আগুনের ঝলক পাঠিয়ে ওটা পুড়িয়ে ফেলত। আর যার অর্থ সম্পদে সমস্যা ছিল, কর্মজীবনে ঝামেলা ছিল, যার ভেতরে তাকওয়া ছিল না, ওইটা ওখানেই পড়ে থাকত। মানুষ বুঝতো যে এর ভেতরে সমস্যা আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন পৃথিবীতে থাকতো, আমাদের অনেকেরই কোরবানি পড়ে থাকতো। আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ইনকাম করে, তার এই উপায় ইনকামের ভেতরে আমি আল্লাহ কোন বরকত দেব না। ওখান থেকে বরকত গুলো শুধু তুলে নিয়ে শেষ না, আমি দমকা শব্দ দিলাম। দমকার 7টা ব্যাখ্যা আছে তাফসিরে। 1 নম্বরে তার জীবনের আয় উন্নতিতে চর্ম চোখে সে দেখতে পাবে যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স এগুলো বিভিন্ন কায়দায় হচ্ছে। আসবে যদি টাকা 10 দিক থেকে, ও টাকা চলে যাবে 20 দিক থেকে। এই জন্য আমাদের আজকের এই ময়দান থেকে অন্তত এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর আইন, আল্লাহর বিধান, নিয়ম নীতি বাদ দিয়ে আমাদের কর্মজীবন যেন না হয়।
আল্লাহর নিয়ম বাদ দিয়ে যারা টাকা পয়সা উপায় করছেন তাদের বাস্তব প্রমাণ আমরা এদেশে অনেক কিছু দেখতে পাচ্ছি, এখন আরো সামনে দেখতে পারবেন। জোর করে জুলুম করে মানুষকে অত্যাচার করে ফাঁকি দিয়ে যারা উপায় করে তাদের পরিণতি কি হচ্ছে এই দেশে আমরা এখন দেখতে পাচ্ছি। পৃথিবীর কথা বাদ দিলাম, এজন্য জ্বলন্ত শিক্ষাগুলো যদি আমাদের জীবনে কাজে না লাগে, আমাদের পরিবর্তনের জন্য কাজে না আসে, আজরাইল আসা ছাড়া আমাদের জীবন আর পরিবর্তন মনে হয় হবে না। যেন আমাদের উচিত হচ্ছে সেনাইদার যে এমপি মারা গেল আপনারা দেখতে পান, সাবেক আইজিপির যে কথা পেপার পত্রিকা টিভিতে এখনো শুনতে পাচ্ছেন, এদের দিকে তাকিয়ে হলে যাদের অবৈধ ইনকামের রাস্তা আছে, বিশেষ করে মানুষকে ফাঁকি দিয়ে খাওয়া, জুলুম অত্যাচার নির্যাতন করা, এগুলো আমাদের কোরবানির এই দিনে বন্ধ করা দরকার। এই আয়াতের দ্বিতীয় শিক্ষাটা আরো কঠিন। অনাকসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ হাজির করবে, যারা দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে কামাই করেছিল, তাদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় কিয়ামতে হাজির করবেন। লোকটা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল দুনিয়ায়, তুমি আমাকে অন্ধ করে ওঠালে কেন? ওই সময় আল্লাহ ধমক দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে ফি জিলালিল কুরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ তার এই কথার জবাবে ধমক দিয়ে বলবে, আমার আয়াতগুলো তোর সামনে এইভাবে প্রকাশ করা হয়েছিল, আমার বিধানের কথা, আমার আইনের কথা, এগুলো জানার পরেও যেভাবে ভুলেছিলি, আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে শুধু ভুলে গেলাম না, কোনদিন আমার কুদরতের জবানে তোমার নাম আমি আর উচ্চারণ করব না। তোর নাম যে হামজা ছিল, তোর নাম যে অন্তত ফরিদউদ্দিন ছিল, এইরকম নাম কোনদিন আল্লাহর এই কুদরতের জবানে আর উচ্চারণ হবে না। এই জন্য দুনিয়ার এই ছোট্ট জীবনের দিকে খেয়াল দিয়ে আমাদের বিশাল জীবন যে আখিরাতের জীবন, যে জীবনে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, ওই জীবন যেন আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুন, শুভবুদ্ধি উদয় হওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। আদম আলাইহিস সালামের যে সন্তানের কুরবানি কবুল হয়নি, এটা কিন্তু বসেছিল না এই কাবিল। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা বলেন, আদমের এই যে প্রথম যে সন্তানটা কাবিল, এটা যখন কবুল হয়নি, এ তখন ওর বিরোধী যে আছে ওর ভাই হাবিলের, যারটা কবুল হয়েছিল, এই লোকটার উপরে প্রতিশোধ গ্রহণ হয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আদর্শিক কারণে তাকওয়ার ভিত্তিতে পেরে ওঠে না, ওই মানুষগুলো তখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নেয়, যেটা এখন চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমাদের শুধু কোরবানি আসবে 1 বছর পরে, জবাই করে গোশত খাওয়ার জন্য না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি আদর্শিক দিক থেকে, তাকওয়ার দিক থেকে কারো থেকে পেরে না উঠি, তার সমান সমান যেতে না পারি, তার বিরুদ্ধে যেন ষড়যন্ত্র না করি। এটা পরবর্তীতে আফসোসের কারণ হবে, যার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, এই কাবিলের মতো। মানব হত্যা শুরু করেছিল প্রথমেই দুনিয়ায়। এজন্য অবৈধ হত্যা কিয়ামত পর্যন্ত যত সংগঠিত হবে, এর একটা করে পার্সেন্টেজ ওর আমলনামায় আল্লাহ পাঠিয়ে দেবে। এখান থেকে আরেকটা শিক্ষা হয়, এই দুনিয়াতে কেউ যদি কোনো কাজের সূচনা করে, ও কাজটা ভালো হোক আর খারাপ হোক, যতদিন টিকে থাকবে ততদিন আপনি যেখানে আছেন সেখানে হয় সওয়াব নাই গুনাহ, যেতেই থাকবে। জন্মের পর থেকে আমরা অনেকেই সাদগায়ে জারিয়া এই শব্দটা শুনে আসি, মরণের পরও এটা জারি থাকে,
সাদগায়ে জারিয়া, এর বিপরীত শব্দ যে আরেকটা আছে গোনায়ে জারিয়া, এটা অনেকে জানে না। গোনায়ে জারিয়া এই শব্দটাও আছে। সুতরাং এমন কোন কাজ করে না যাওয়া এই কাবিলের মতো। ও তো হত্যা করেছিল মাত্র একজনকে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় হত্যা হবে অবৈধভাবে, ওর আমল নামায় যেতে থাকবে। বলেন তো কত মানুষ হত্যা করার গোনা নিয়ে কিয়ামতে উঠতে পারে? আমরাও এমন কোন কাজ দুনিয়ায় যদি আঞ্জাম দেই যে আমি থাকবো না, আমি ইন্তেকালের পরে ওই কাজটা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত ওই গোনা যদি আমল নামায় যেতে থাকে, পাহাড়ের পর পাহাড় গোনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিন ওঠা লাগবে। এরকম ভয়াবহ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমিন। সূরা হজের এই 36 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির এই বিধান এটা দিয়েছিলাম। সুতরাং এটা শুধু আমাদের 5 বছর 10 বছর 50 বছর বা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়নি, এটা প্রত্যেক জাতির জন্য আল্লাহর বিধান ছিল। নামাজের বিধান, যাকাতের বিধান প্রত্যেক উম্মতের উপরে ছিল, হয়তো কম বেশি ছিল। আমাদের উপরে এই সমস্ত বিধানগুলো আছে। পাশাপাশি কুরবানির যে বিধান, এটাও আমরা পেয়েছি যে কুরবানি আসবে, আপনি বড় গরু জবাই করে, বড় ছাগল জবাই করে এলাকায় জানান দিয়ে দেবেন, এইটার জন্য না। আমার আগে যিনি কথা বলছিলেন উনি বলেন না সলাতি ওয়া নুসুকি আয়াত দিয়ে আরম্ভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী আপনি ঘোষণা দেন এই কথা যে আমার নামাজ, আমার কুরবানি। এই নুসুক শব্দের ভেতরে 3টা অর্থ আছে তাফসীরে। 1 নম্বরে নুসুক মানে পশু জবাই করা। পশু যখন মানুষ জবাই করবে, সঙ্গে সঙ্গে যেন নিজের ভেতরের পশুকেও জবাই করে ফেলতে পারে, এইটা আজ পৃথিবীতে নেই। নিজের ভেতরের পশু কি? মানুষকে ধ্বংস করার জন্য সবচাইতে মারাত্মক অস্ত্র হচ্ছে অহংকার, হিংসা, লোভ, রিয়া। আপনি যখন মনে করেন যে একটা পশুর গলায় ছুরি দিলাম, জবাই হয়ে গেল, রক্ত জমিনে পড়ার আগে আমার কোরবানি কবুল হয়ে গেছে, হ্যাঁ হবে ওই লোকটা যে লোকটা পশু জবাই করার সঙ্গে সঙ্গে তার হিংসা, তার অহংকার, তার রিয়া, তার লোভকেও কোরবানি দিতে পারবে, জবাই করতে পারবে। আমি সহ যারা এই ময়দানে কোরবানি দিচ্ছি, এবং এটা ভিডিও রেকর্ড হচ্ছে, কালকে তাম দুনিয়ায় ছড়াবে। পৃথিবীতে যারা কোরবানি দিচ্ছি এবং সামনে এখনো 3 দিন যেহেতু দেওয়া যাবে, আল্লাহ আমাদের হিংসা, অহংকার, বড়ত্ব, আমিত্ব এগুলো যেন জবাই করার মন মানসিকতা দান করে। আপনারা আমিন বলেন জোরে। আমিন বলেননি কেন আমি জানি, কারণ এটা মানা মনে হয় সম্ভব না। তাহলে আপনার 1-1.5 লাখ 2 লাখ টাকা পানিতে ফেলা হবে না বলেন? আপনি যদি জবাইয়ের সময় আপনার হিংসাকে, অহংকারকে, আমিত্ব যেটা, বড়ত্ব যেটা, এটা যদি জবাই করতে না পারেন, কি হনরে আমি হনুমান হয়ে গেছেন আপনি। এটাকে জবাই করা লাগবে কোরবানির পশু জবাই করার সঙ্গে সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার যে পদ্ধতি আল্লাহর কাছ থেকে স্বপ্নে পেয়েছিলেন, এটা একটা রূপক বিষয় ছিল। তার সন্তান জবাই হবে, এটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল সে আমার বিধান কত তড়িৎ গতিতে মানতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনী আমি পড়ে 50টা পরীক্ষা পেয়েছি, পুরা কোরআনে এবং হাদিসে 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন দুনিয়ায়। যারা এখনো দাঁড়িয়ে আছে, এই যে আমাদের এই ডান সাইডে জায়গা আছে, এখনো ডান সাইডে এখনো জায়গা আছে, এইদিকে এসে কাতার সোজা করেন, ওইদিকে এসে কাতারে বসে যান। এই গেটের সামনে দাঁড়িয়ে না থেকে এদিকে আসেন। সম্মানিত মুসল্লি কিরাম, যে কথা বলার জন্য এই কথা তুললাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ 50টার ভেতরে 30টা পরীক্ষা ছিল তার আমল সম্পর্কে, 10টা ছিল তার ঈমান সম্পর্কে, আর 10টা ছিল তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে। ওরাটা বলতে গেলে এখন অনেক সময় লাগবে, এই জন্য 50টা আমি শুধু নাম বললাম। এই 50টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আল্লাহর ঘোষণা দেওয়া। এটাকে যদি কেউ মাইনাস করতে চায়, কেউ বিশ্বাস না করে, তার ঈমানের ভেতরে ঝামেলা হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘোষণা আমির হামজার না আল্লাহর? এতটুকু আল্লাহ শেষ করেন। আল্লাহ বলেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান বলে পরিচয় দাও, এই নামটাও তিনি দিয়েছেন। এখানে হুয়ার কর্তা বা ফায়েল, এটা দুইটা নাম আছে, একটা আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে আরম্ভ, এই জন্য আমাদের নাম মুসলিম, এটা আমাদের বাবার দেওয়া নাম। এখান থেকে 5টা শিক্ষা বের হয়, তাফসিরে আছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের নাম রেখেছিলেন। আমরা যারা বাবা, আমাদের সন্তান হওয়ার পরে নাম রাখা এটা প্রথম দায়িত্ব। অনেক বাবা আছে এমন এমন নাম রাখে যে নামের কোনো অর্থ পাওয়া যায় না। এজন্য সন্তান হওয়ার পর জাতির পিতা ইব্রাহিম যেমন তার সন্তানের নাম দিয়েছিলেন মুসলিম, আমাদের জাতির পিতা আমাদের নাম দিয়েছেন কি? সুতরাং আমরাও আমাদের সন্তানদের নাম অর্থবোধক নাম দেব। কিয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য একেবারে কিছুই না পাবে, অন্তত নামটা দেখেও আল্লাহ যেন মাফ করেন, এদিকে তাকিয়ে আপনারা নাম রাখবেন। তিনি যে 50টা পরীক্ষা দিলেন, প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন, আল্লাহ তাকে খুশি হয়ে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, হে নবী ইব্রাহিম, আমি আজকে থেকে তোমাকে পৃথিবীর মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। একটু খেয়াল করেন এই শব্দের দিকে, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আপনাকে শুধু মুসলিম জাতি না, লিন-নাসি, মানুষ বলে যারা দাবি করবে তাদের জন্য আপনি নেতৃত্ব দেবেন, তাদের নেতা হিসাবে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি ঘোষণা দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন দিয়েছিলেন ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, এটাকে শুধু আমি একাই পেয়েছি নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে, যাদের নাম আমি মুসলিম রাখলাম, এ মানুষগুলো কি এই শব্দটা পাবে? এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি তারা পারবে দিতে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইয়ানালু এটা মুজারি, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা শব্দ নিয়ে এই কাল নিয়ে এই শব্দটা গঠন করা হয়েছে। আল্লাহ জানাতে চেয়েছেন হে ইব্রাহিম, তুমি যেমন নেতৃত্ব দিচ্ছ, তোমার সন্তানাদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও পারবে, কিন্তু যারা জালেম হবে তাদের জন্য নেতা হওয়া জায়েজ নেই। আল্লাহর কোনো ওয়াদা তাদের সাথে নেই। আপনি এই আয়াতটা শুধু শুনে শেষ করে দেবেন না, দুনিয়ায় আমাদের এই আয়াতটা বাস্তবায়ন করার দরকার আছে। লা ইয়ানালু আহাদিজ যালিমিন, এই আয়াতকে আমি বানালাম। কোরআনে কারীমের সূরা বাকারার 123-24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী, আপনি আপনার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নেতৃত্ব দেবে, নেতৃত্বের গুণাবলী আমি আল্লাহ তাদেরকে দান করব, কিন্তু জালেমের জন্য এটা জায়েজ নেই। কোন জালেম নেতৃত্ব দিতে পারবে না। এই আজটা আজ পুরা উল্টা চলছে পৃথিবীতে। বড় বড় জালেম যারা দুনিয়ায়, তারাই আজ নেতা হয়ে বসে আছে, অথচ জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, নেতা হওয়া হারাম। আপনি নিজে হারাম কাজে আছে, আর যারা জায়েজ কাজ করবে তাদের আপনি নিষেধ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে একটা একটা করে 50টা পরীক্ষা করেছিলেন, উনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে নেতৃত্বের এই ঘোষণা দিয়েছেন যে আমি মানুষের জন্য আপনাকে নেতা বানিয়ে দিলাম।
আমরা পরীক্ষাগুলো থেকে শুধু বলা আর শিক্ষা নেওয়ার জন্য না, সবগুলো বলতে গেলে যেহেতু সময় নেই, উনি আমাদের যে কোরবানি যেটা এসেছে আমরা ইতিহাস জানি, যেখান থেকে তার সন্তানকে জবাই করার জন্য 99, কেউ বলেছে 80 বছর, এত বছর বয়সে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সৎকর্মশীল সন্তান দান করো। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা আপনি নিতে পারেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই মোনাজাত বা দোয়া থেকে সন্তান কামনা করা যায় শুধুমাত্র বাবার কাছে নাকি? বলেন কার কাছে? এইটা বাদ দিয়ে কোন বিশ্বাস যদি কোনো বাবা পীর কোন কবরের দিকে কারো যায়, এটা শিরিক হবে, আর শিরিক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে অনেকে আমরা জানি যারা ওযু করে এসেছি, 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা কারণে? 7 কারণের ভেতরে কোনো একটা কারণ যদি পাওয়া যায় ওযু ভেঙে গেছে, ওই ভাঙা ওযু দিয়ে নামাজ হবে? সবাই জবাব দেন তো, ভাঙা ওযু দিয়ে নামাজ হবে? এখানে যদি একটা একটা করে শুধু আলেমদেরকে বাদ দিয়ে বাকি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ওযু ভেঙে গেল 7 কারণে, নামাজ হচ্ছে না। ঈমান ভাঙার কারণ কোরআনে আল্লাহ দিয়েছেন 10টা, এই 10টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভাঙা ওযু দিয়ে যদি নামাজ না হয়, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে? ঈমান ভাঙার 10টা কারণ যত মানুষ আছে বলতে পারবে? আমরা এই যে লাইনে নেই, তখন ঈমান আছে না ভেঙে গেছে আমরা অনেকে জানি না। এই জন্য আমাদের ওযু ভাঙার যেমন সতর্ক থাকি, না জানি ওযু ভেঙে গেলে নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ আছে 19টা, একটা পাওয়া গেলে আপনার নামাজ আর হবে না। আমল বা কাজ, এই কাজ ভেঙে যাওয়ার কারণ আছে 2টা। আমরা আমল বললে অনেকে বুঝি না, আমল মানে বাংলায় কাজ বলে, ইংরেজিতে ওয়ার্ক বলে, জিনিস একই। একটা কাজ নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 2টা কারণে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, সূরা মুহাম্মদের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষের আমল ভেঙে যায় যে মানুষগুলো আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। আল্লাহর পথে চলতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে, বাধা দেয়, এদের যত কাজ কারবার আছে ওযু ভাঙার মতো, নামাজ ভাঙার মতো, ঈমান ভাঙার মতো, এ কাজও ভেঙে যায়। 2 নম্বরে যারা আল্লাহর বিধানের সাথে কুফরি করে, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে রাখে, চেপে রাখে। কাফারু শব্দের শাব্দিক অর্থ গোপন করা, চেপে রাখা, বাদ দেওয়া, বিভিন্ন অর্থ আছে। আল্লাহর বিধান পাওয়ার পরে পৃথিবীর কোন স্বার্থে যেন মাথা নত করে আপনি গোপন না করেন, তাহলে আপনার ঈমান ভাঙার মতো, ওযু ভাঙার মতো, নামাজ ভাঙার মতো এই কাজও ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য যে 2টা কথা কোরআনে সবচেয়ে বেশি আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, ভালো ভালো কাজ, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ মেহমানদারি করার জন্য রেখে দিয়েছে। জান্নাত যত জায়গায় পাবেন আয়াত, সব জায়গায় আগে ঈমান আনবে, ঈমানের পরে আমল করবে। তাহলে ঈমানও ভেঙে যাচ্ছে, আমলও ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, কখন টের পাচ্ছি না আমরা। আমার মনে হয় আমল ভেঙে নষ্ট হওয়ার ছাড়া আমল না করাই ভালো। এদের কোরবানি যেহেতু এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম শিক্ষা ছিল তিনি 80, 99, আমরা 99 ধরলাম। 99 বছর পর্যন্ত বিবাহ শাদীর পরেও কোনোদিন কোন পীরের কাছে, দরগা দুর্গার কাছে হাত তোলেননি। তুলেছেন কার কাছে? 5-7 বছর, 10 বছর, 15 বছর বিয়ের পরে সন্তান না হলে আল্লাহর প্রতি ভরসা নষ্ট হয়ে যায়। আর তার কোন পর্যায়ে বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, 99 বছর পর্যন্ত চেয়েছিল। অনেকে বলি এত দোয়া করে কিছুই তো হয় না। আমি 3 বছর জেলখানায় ছিলাম, অনেক শোভাকাঙ্ক্ষী কথা মাঝে মাঝে শোনাত, যখন আদালতে হাজির করতো, হাজিরে দেওয়ার জন্য দেখা করতে যেত ওই শোভাকাঙ্ক্ষীরা, তো হুজুর এত দোয়া করি তারপরেও তো আপনি বের হন না। কয় বছর দোয়া করেছি? মাত্র 3 বছর দোয়া করে আপনার আর বিতৃষ্ণা এসে গেছে আল্লাহর প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কয় বছর?
99 বছর পর আল্লাহ সাড়া দিয়েছে। শুধু সাড়া দেননি, আল্লাহ পাক বলেন আমি তাকে ফাবাশশারনা হবে গোলামিন হালিম, তাকে ধৈর্যশীল এবং স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান দিয়েছিলাম। এই জন্য কষ্ট স্বীকার করার পরে যদি এই পৃথিবীতে কিছু আল্লাহ দেয় ওটা স্থায়ী হয়, যেমন ইসমাইল আলাইহিস সালাম। এখান থেকে আরেকটা শিক্ষা বের হয়, আপনারা শুনতেছেন তো? হযরত ইসমাইল আলাইহিস সালামকে তিনি পেয়েছিলেন, পেয়ে শেষ করে দেননি। তিনি চিন্তা করলেন আমি 99 বছর পর্যন্ত দোয়া করার পরে একটা ফসল আল্লাহ দিল, দেখি কেমন হালিম। হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। আমাকে যে আল্লাহ একটা সন্তান দিল এত বছর দোয়া করার পরে, দেখি এই সন্তানের কোয়ালিটি কেমন, কেমন ধৈর্যশীল এটা। আল্লাহ তাকে যে পরীক্ষা নিয়েছিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি স্বপ্নে দেখার পরে সন্তানকে এসে বলেছিলেন, হে আমার সন্তান, আমি তোমাকে জবাই করছি, এটা আমি দেখতে পেলাম। তাফসীরে ইবনে কাসির মুফাসসির বলেন, উনি সরাসরি যদি ইসমাইলকে যে বলতেন কাজ দাও আমি জবাই করে ফেলবো, কোনো অসুবিধা ছিল না। প্রশ্ন করলেন কেন? জবাব হচ্ছে তিনি যে 99 বছর দোয়া করলেন, যে কি আল্লাহ দিল এত দোয়ার ফসল দেখি, আসলে এটা গোলামিন হালিম যে আল্লাহ জানালেন, আসলেই কি এটা গোলামিন হালিম? এটা কি ধৈর্য সহ্যশীল সহনশীল সন্তান আল্লাহ দিয়েছেন? ওনাকে বলার পরে উনি যে জবাব দিয়েছিলেন, বাবা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। নিচেই বসেন, নিচেই বসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিয়েছিলেন ইসমাইল নবী, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন, এই কথা বলেন। এখান থেকে শিক্ষা কি? কোরআনে কারিমে আল্লাহ যেখানেই কোন শব্দ দিয়েছেন, কোন না কোন শিক্ষা সেখান থেকে জাতির জন্য বের করে দিয়েছেন। ইসমাইল নবী আলাইহিস সালাম তো বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, হে বাবা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কারণ এরকম ধৈর্যের পরীক্ষা এই বয়সে 11 বছর বয়সে কেউ দেয় না, আমি দিলাম। তিনি সাবিরিন বহু বছর দিয়েছিলেন, জানিয়েছিলেন বাবা আমার মতো পরীক্ষা অতীতে অনেকেই দিয়েছে, আমিও আল্লাহর বিধানের সামনে একটা পরীক্ষা দিলাম। তার মানে আমার ভেতরে আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো অহংকার নেই, আমি আল্লাহর বিধান মানতে পেরে আরো বিনয়ী হয়েছি, আরো সতর্ক হয়েছি। আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আমি ঘটনা বলার জন্য, শিক্ষাটা বের করার জন্য পর্যন্ত আসছি। দুইজনকে আদেশ দেওয়ার পরে তারা গিয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে আসলামা এটা আদি বছর। আল্লাহ পাক বলেন যখন দুইজনেই এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালন করার জন্য, তখন আমি তাকে, তাও কি অবস্থায়, ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে যখন কাজ করে ছুরি লাগিয়েছে গলায়, ওই সময় ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি যে কাজটা করলে, তুমি একা ইচ্ছা করলে পারবে না, তোমার সন্তানও যদি শুধু ইচ্ছা করতে যে আমি জবাই হব, আর তুমি যদি ইচ্ছা করতে যে না আমার 99 বছরের এত বছরের ফসল আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো না। ফালাম্মা আসলামা, একারে প্রাণ আছে, দুইজনে যখন আল্লাহর বিধানটা পালন করার জন্য রাজি হয়ে গেলে, তখন আমি ডাক দিয়েছি এই চূড়ান্ত পর্যায়ে। তার মানে এখান থেকে আমাদের শিক্ষা এই, এ দেশে যারা শুধু টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, এরা যদি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, কিয়ামতের আগে দেশে দিন কায়েম হবে না। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আছি, জাতির লোক যারা, এরা ইসমাইল আলাইহিস সালামের ভূমিকায় আসা লাগবে। আমার কথা বোঝা যায়নি? আমরা যারা না জাতির নেতৃত্ব দেয় এই দেশে, সে যে দলের লোক হোক, নেতা গোছের মানুষ যারা আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় এই কোরবানির শিক্ষা নিয়ে অবতীর্ণ হওয়া লাগবে। আল্লাহর বিধান যখন যেটা আসে, অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করব। আর জাতির 18 কোটি মানুষের কোরবানির শিক্ষা হচ্ছে এইটা, তারা যেন ইসমাইল আলাইহিস সালামের মতো নিজের গলা পর্যন্ত আল্লাহর বিধানের সামনে দিতে রাজি হয়।
এটা যদি আপনি দিতে না পারেন, বছরে বছরে এরকম একটা ঈদ না 50টা ঈদের নামাজ পড়েও কিছু হবে না আমাদের। এজন্য আমরা যারা এসেছি এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে পর্যন্ত এসে আপনি দেশে এখন কোরবানি দিচ্ছেন। কালকেও আমার গ্রামে দেখলাম 2টা বাইরের দেশের লোক, তারা এই দেশে থাকে না, কোরবানি দেওয়ার জন্য এসেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে। কত আশা আবেগ নিয়ে তারা এই দেশে এসেছে বলে। এখন যদি আসলামা এই দিয়ে বসন্ত আমরা না মানতে পারি, আমি সহ যারা এখানে এসেছি, আমি আমার ইমান থেকে কথা বলি, কারো দিকে তাকিয়ে কে রাজি হবে কে বেজার হবে ওই দিকে আমি কোনোদিন তাকাইনি, তাকাবো না মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ হব যারা দায়িত্বে আছি জাতির লোকেরা যেন ইসমাইল নবী আলাইহিস সালামের মতো ভূমিকা পালন করি, তাহলে এদেশে আল্লাহর বিধান আমরা দেখতে পাবো। 50-52 বছর স্বাধীন হয়েছে দেশটা, বিভিন্ন আইন দিয়ে দেশ চলছে, কাঙ্ক্ষিত মানের শান্তি এখনো আমরা পাইনি। মোবাইলে যে এটা রেখে দিয়েছি এখানে, আমার মনে হয় এখানে যদি আমি 10 মিনিট না থাকি, আপনারা হাজারো মানুষ থাকলেও মোবাইলটা নিরাপদ থাকবে না। কিন্তু আল্লাহর বিধান আমি দেখে এসেছি, যেখানে আল্লাহর বিধান পরিপূর্ণ থাকে ওই জায়গায় মোবাইল না, এই ল্যাপটপ রেখে দিলেও আপনার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নাগরিক তৈরি হবে। এখানে মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া চলেছে, এই 53 বছর দেখতে পেলাম কিছুই পাইনি। আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায় এটা এখন আমরা দেখিনি। দেখতে পেয়েছেন এখনো? এটা দেখার জন্য এই কোরবানির শিক্ষা নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম 50টা পরীক্ষায় তিনি পাস করলেন, আর আমরা একটাই পারবো না। মানে এখান থেকে শেষ করে বাড়ি যাওয়ার আগেই যেন সবাই করছেন, সবাইয়ের মাধ্যমে যদি আপনার ভেতরের অহংকার, আমি জানি আমার এই সামিয়ানা পর্যন্ত থাকবে, ঈদটা পার হবে না। এজন্য আমার বলা না বলা মনে হয় সমান হচ্ছে নাকি না? মানে এটা যদি বাইরে যায় এই এলাকা তো জান্নাত হয়ে যাবে। আমরা পশু জবাই করার সঙ্গে সঙ্গে আমাদের আমিত্ব, হিংসা, অহংকার, লোভ, রিয়া এটাও জবাই করতে পারবো না? পারবো না? না না, এই আওয়াজ শুনে বোঝা হবে না। আল্লাহ আমাদেরকে সম্মতি দিন। আমার আলাইনা ইল্লাল বালা, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল যতটুকু আমার জ্ঞান গরিমা দিয়ে আমি চেষ্টা চালিয়েছি পৌঁছিয়ে দেওয়ার। এখন বাকিটা মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ আপনাদের ওই দায়িত্ব পালন করার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, 2 মিনিট আছে মাত্র। এই 1 বছর পরে পরে যেহেতু এই নামাজটা আছে আমাদের, ঈদের নামাজের যে নিয়ম করেন আপনারা প্রত্যেক বছর আমাদের ইমাম সাহেবের কাছে শোনেন। আমি সংক্ষেপে কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। তাকবীরে তাহরিমা বাঁধার পর ছানা পড়বেন, এরপরে যে 3টা তাকবীর আছে অতিরিক্ত, এরপরে বাকি কাজ তো আমার আছে। এরপরে দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা কিরাত পড়ার পরে যখন রুকুতে যাব তার আগে 3টা তাকবীর বলবেন আর 3টায় হাত ছেড়ে দেবেন, এরপরে বাকি নামাজ শেষ। আমার মনে হয় নামাজের নিয়তটা আরবিতে যে সমস্ত অক্ষরগুলো আছে অনেকে উচ্চারণ করতে পারবেন না। নাওয়াইতু আন মুসাল্লিয়া, এখানে সোয়াদ আছে, এরকম কিছু কিছু অক্ষর আছে যেগুলো আপনাদের দ্বারা অনেকের সম্ভব না। বাংলায় করবেন। আমি ইমামের পেছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার। যদি এতটুকু বলতে না পারেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আমাদের ইমাম মাওলানা একেএম এনামুল হক শাফি, উনি অসুস্থ, তারপরও আমাদের কাছে এসেছে। নামাজের পরে ওনার মুখ থেকে আমরা কথা শুনবো কিছু, যদি বলতে পারে। নামাজের জন্য দাঁড়িয়ে যান, আর 1 মিনিট আছে। কাতার সোজা করেন, নামাজের জন্য